ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইরকম আপনার সন্তানটাকে আপনি দ্বীনের পথে দিয়েছেন, আপনার সন্তানটার পায়ের নিচ দিয়ে কি করতেছেন? ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানগুলো যখন মাদ্রাসার মধ্যে যায়, আপনার সন্তানগুলো যখন মক্তবের মধ্যে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, দেখ 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 আমার কত আদরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আদম সন্তানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো জানে না আমি আল্লাহ কি, এখনো জানে না আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর কথাগুলো কেমন, ও কিছুই বোঝে না। তবু আমি আল্লাহকে খুশি করার জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে মাদ্রাসার মধ্যে যায়, তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই বাচ্চার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই না রে ফেরেশতারা, তাই না, শুধু ওই বাচ্চার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেই নাই, শুধু তাই দেই নাই, তাই দেই নাই, ওই বাচ্চার বাবার, ওই বাচ্চার মায়ের, ওই বাচ্চাকে যারা মাদ্রাসায় পাঠাইছে, ওই বাচ্চার দাদা দাদি সহ যত মানুষের অবদান আছে ওই বাচ্চার পেছনে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ওই বাচ্চার তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বাচ্চাগুলোকে মাদ্রাসার মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? ও মুসলমান, আর একবার বলেন আছে নাকি না? তাহলে শয়তানের চক্রান্ত কি পড়া যাবে নাকি? একটু কষ্ট তো হবেই, একটু কষ্ট তো হবেই। একজন ছোট্ট বাচ্চার নাম ছিল নোমান ইবনে সাবেত। জোরে বলেন, নাম কি ছিল? নোমান ইবনে সাবেত। মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন নোমান ইবনে সাবেত। মাদ্রাসার মধ্যে যান, ছোট্ট বাচ্চা যাওয়া আসা করেন, ছোট্ট বাচ্চা। এমন একটা অবস্থা, পাথরের উপর দিয়ে হাঁটতে 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 যাইতে হয়। একদিন নোমান ইবনে সাবেতের হুজুর নোমানের পায়ের দিকে তাকায়, দেখেন নোমানের পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। কি পড়ছে ভাই? ফোসকা পড়ে গেছে নোমানের পায়ের তলায়। নোমানের হুজুর নোমানকে ডাক দিলেন মহব্বতের সহিত, বাবার এদিকায় নোমান, তোমার পায়ে তলায় ফোসকা পড়া কেন? ফোসকা পড়ে গেছে কেন? কারণটা কি বাবা? নোমান কয়, হুজুর আমার বাবাও নাই, আমার মাও দুনিয়ার জমিনে নাই হুজুর, আমার বাবা মা মরে গেছে, মাদ্রাসায় কোন রকম আসি আর যাই, কিন্তু আমার কাছে এমন কোন টাকা পয়সা নাই এক জোড়া জুতা কেনার জন্য। হুজুর এই মরুভূমির জমি দিয়ে যখন পাথরের উপর দিয়ে আমি হাঁটটা হাঁটটা করে আসি, আমার পায়ের মধ্যে ওই যে সূর্যের তাপটা পাথরের মধ্যে পড়েছে, ওই পাথরের মধ্যে আমি যখন পা দিয়ে হাঁটি মাদ্রাসায় আসি, ওই সময় এতই বেশি পাথরগুলো গরম, ওই পাথরগুলো দিয়ে, পাথরের হিট দিয়ে আমার পাটা পড়া গেছে, এই জন্য ঠোসকা পড়ে গেছে। হুজুরের দু চোখ দিয়ে পানি আসলো। আল্লাহ, আমার কাছে যদি টাকা থাকতো নোমানকে আমি এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমিও গরিব, নোমানকে আমি কেমনে জুতা কিনে দেই? এরপরে দু চোখের কান্না ভরা পানি নিয়ে হুজুর নোমানকে মোহাব্বতের সহিত বুকের মধ্যে জড়ায় নিয়ে বলল, বাবা নোমান, মাদ্রাসা যখন ছুটি হবে তখন তুমি আমার কামরায় যাও। নোমান করলেন কি, ছুটি হওয়ার পরে হুজুরের কামরায় গেলে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। নোমান আসো। হুজুরের সামনে যখন গেলেন, হুজুর বিছানার নিচ থেকে, চকির নিচ থেকে, খাটের নিচ থেকে এক জোড়া জুতা, পুরাতন জুতা বের করে নোমানকে হাতে উঠাইয়া দিলেন। নোমান যাও, আমার কাছে টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা যদি থাকতো বাবা তাহলে তোমাকে আমি এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমি এমন গরিব, তোমাকে জুতা কিনে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই, এই জন্য আমার এক জোড়া পুরাতন জুতা আছে, এই পুরাতন জুতা তুমি নিয়ে যাও, এই পুরাতন জুতাটা পায়ে দিয়ে কষ্ট হলেও তুমি প্রতিদিন মাদ্রাসায় হেঁটে যাওয়া আসা করবা। বুঝতেছেন আমার কথা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবেত হুজুরের জুতাগুলো পায়ের মধ্যে না পড়ে বগলের তলায় রেখে দিলেন। দেখেন ওস্তাদের প্রতি ছাত্রের কত সম্মান। এমনি কি আলেম হওয়া যায় নাকি? আপনি হুজুরকে যা নাক ফাটাইয়া দিবেন তাহলে কি আপনার বাচ্চা মানুষ হবে নাকি? হুজুর কোথায় ধরে নিয়ে আসো,
আছে না নাই? আমার মাদ্রাসার মধ্যে কত গার্ডিয়ান আছে, এসে বলে হুজুর অনু হুজুর কই তাড়াতাড়ি ডাকে নিয়ে আসেন। তো দুনিয়ার কোনো এলেম না, আল্লাহ প্রদত্ত এলেম। আল্লাহ যাকে দেন সেই শুধু এলেম পায়, আল্লাহ যাকে দেন না সেই এলেম কোনোদিন পায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবেত হুজুরের জুতা জোড়াকে কি করছেন বগলের তলায় রেখে হাঁটতে হাঁটতে করে রোদের মধ্যে বাসার মধ্যে চলে গেলেন। রাতের মধ্যে বসে থেকে হুজুরের জুতাটাকে সেলাই করলেন। সেলাই করিয়া করিয়া সে তো আর বোঝে না যে কি করা যাবে কি করা যাবে না। নোমান ইবনে সাবেত ছোট্ট বাচ্চা, সে কি হাদিস জানে নাকি? বলেন, সে কি হাদিস বোঝে নাকি? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবেত হুজুরের জুতাগুলো বগলে তলায় নিয়ে গিয়ে সুন্দর করে বাসার মধ্যে বসে থেকে সুই সুতা দিয়ে সেলাই কইরা কইরা মাথার টুপি বানাইছে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু জুতা দিয়ে কি টুপি বানানো যাবে নাকি? যাবে নাকি? কিন্তু নোমান ইবনে সাবেত কি বোঝে? সে তো ছোট্ট বাচ্চা, সে শুধু হুজুরের সম্মানটাই জানাইছে। যদি আলেম হইতো, বড় মাওলানা হইতো, তাহলে বুঝতে পারতো। নোমান ইবনে সাবেত এইটুক বাচ্চা কি বুঝতে পারবে নাকি যে জুতা দিয়ে টুপি বানানো যাবে না? বুঝবে তো। মুআজ্জিজ হাজিরিন, ওই ছোট্ট নোমান ইবনে সাবেত জুতাগুলো কেটে কেটে টুপি বানাইছে হুজুরের। বানার পরে মাথায় কইরা আমার মাদ্রাসার মধ্যে আছে। হুজুর পায়ের দিকে তাকায় দেখেন নোমানের পায়ের মধ্যে জুতা নাই। কি নাই? একটু জোরে সোরে মহব্বতের সাথে যদি একটু আমার কথাগুলো ভালো লেগে থাকে, হুজুর নোমানের পায়ের দিকে লক্ষ্য করে দেখেন নোমান ইবনে সাবেতের পায়ের মধ্যে জুতা নাই। হুজুরের একটু রাগ ভেসে গেছে। যে জুতা পরতে দিলাম পুরাতন জুতার জন্য মনে হয় আমার নোমান পরে নাই, এই জন্য হুজুরের রাগ। রাগে ক্ষোভে হুজুর বলল, নোমান রে, মাদ্রাসার যখন ছুটি হইব তখন আমার তুই কামরায় যাবি। কই যাবি? আমার রুমের মধ্যে যাই মাদ্রাসা ছুটি হইলে। আগের কথা ছিল নরম, আর এখনকার কথা গরম। নরম গরমের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? নোমান ইবনে সাবেত, এ নোমান, তোরে আমি জুতা দিছি পরার জন্য, কেন পরিস নাই? কেন পরিস নাই? তোকে তো আমি মহব্বত করে দিয়েছিলাম। হ্যাঁ নোমান, আমার যদি টাকা থাকতো তোমাকে আমি এক জোড়া জুতা সুন্দর নতুন ভাবে কিনে দিতাম। পুরাতন জুতা দেখে তুমি আমার জুতা হয়তো গ্রহণ করো নাই, পরো নাই। এই কথা বলে নোমানকে কয়েকটা মারি দিয়েছে হুজুর। নোমানের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নোমান বলে, হুজুর আপনি আমাকে আরো মারেন, আরো মারেন, আরো মারেন, আমাকে রক্তাক্ত করে দেন। হুজুর বলে, নোমান রে, এতগুলো মার মারলাম, এত মার খাওয়ার পরও কেন বলছো আরো মারেন? আরো মারেন হুজুর, আরো মারেন। নোমান কয়, হুজুর সত্য কথাটাই বলি, আজকে থেকে 2 দিন আগে আমি ঘুমায়া গেছি, স্বপ্নের মধ্যে আমাকে কে জেনে এসে বলে, হ্যাঁ নোমান, কোরআন পড়তে যা। দিনের দাওয়াত দিতে গিয়ে, দিন শিখতে গিয়ে, কোরআন শিখতে গিয়ে যত নির্যাতন সহ্য করবি, যত মাইল খাইবি, আল্লাহ তোর উপরে অত সন্তুষ্ট হবে। তবু কোনোদিন ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবি না। আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে তোকে বড় আলেম বানায়া দিব। আর একবার বলেন সুবহানাল্লাহ। হুজুর এইরকম ভাবে আমি স্বপ্নে দেখেছি, এই জন্য আপনি আমাকে মারছেন হুজুর, আমার কোনো দুঃখ নাই। আমি বড় আলেম হইতে চাই, আমি অনেক বড় ওলামা হইতে চাই। হুজুর নোমানকে বুকের সাথে জাপটাইয়া ধরে বলেন, আল্লাহ গো আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, ও আমার মায়ের আল্লাহ, এইটুকু ছোট্ট বাচ্চা নোমানের ভিতরে আপনি এত ভয় দিয়েছেন, সেই ওস্তাদের প্রতি এত সম্মান, সে যে জুতা কেটে মাথার মধ্যে লাগাইছে। নোমান বলেন, হুজুর গো, আপনাকে সম্মান জানাইতে গিয়ে আমি আপনার জুতোগুলো টুপি বানাইছি, আমি বুঝতে পারি নাই হুজুর। হুজুর যখন দেখছেন হুজুরের অন্তরটা ভেঙে গেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, যেই নোমান আমি এই নোমান আমি হুজুরকে সন্তুষ্ট করার জন্য, হুজুরকে ভালোবেসে জুতাগুলোকে টুপি বানাইছে, ওই নোমানের আল্লাহ আপনি মনের আশা পূর্ণ কে থাকে তুমি অনেক বড় আলেম বানায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের দোয়াকে কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নোমান ইবনে সাবেত কেমন আলেম বানায়া দিয়েছেন। ওই নোমান ইবনে সাবেত আর কেউ না, আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তাহলে মাদ্রাসার মধ্যে বাচ্চাকে পাঠানোর দরকার আছে না নাই? আপনার বাচ্চা মাদ্রাসায় যাবে,
আপনার বাচ্চারা মাদ্রাসায় শিখবে, আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়বে। ওই ছোট্ট বাচ্চাটা 1 বছর 2 বছর 3 বছর পরে যখন মাদ্রাসায় যাবে, যখন আলিফ বা তা সা পড়বে, একটা করে নাকি 10টা দান করবেন কে? একটু মহব্বতের সহিত করেন কে? একটা করে 10টা নাকি দান করবেন আমার আল্লাহ। ওই